Hare Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. Narayanam Namaskritam Narsanchava Narottama Deving Saraswatim Vyasam Tata Jayamudrayata. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya. শ্রীমত ভগবত গীতার 7টি অনবদ্য বৈশিষ্ট্য। সেই বৈশিষ্ট্যকে লিখেছেন পুরুষোত্তম নিতাই দাস। হরে কৃষ্ণ। তাই সর্বজনস্কৃতং শ্রেষ্ঠ শাস্ত্র সমূহের মধ্যে অন্যতম ভগবত গীতার অভ্যন্তরস্থ অন্য জ্ঞানরূপ মুক্ত সকল যুগান্তরকে ধরে মানব প্রজন্মের জন্য পথপ্রদর্শক রূপে সেবা প্রদান করেছেন। গীতা মহাত্ম্যের শ্রীপাদ শঙ্করাচার্য বলেছেন, একং শাস্ত্রং দেবকী পুত্র গীতম। সারা পৃথিবীর মানুষের জন্য সেই একক শাস্ত্র হোক ভগবত গীতা। এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যাই ব্যক্তিগণ আছে, যা মানুষগণ আছে, তাদের একক গ্রন্থ হোক শ্রীমদ্ ভাগবত গীতা। যারা গীতা অধ্যয়ন করবে, যারা গীতা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেবে, গীতা যারা হৃদয়ে ধারণ করবে, তাদের জন্য সেই পৃথিবীটা মঙ্গলজনক হয়। তাদের জন্য শ্রীমদ্ ভাগবত গীতা অধ্যয়ন করে, শ্রীমদ্ ভাগবতকে হৃদয়ঙ্গম করে, গীতা জ্ঞান তৈরি করে, ব্রহ্মতত্ত্ব লাভ করে, সে স্থান হবে গোলক বৃন্দাবন। এই একক বলতে কি বুঝে? একক হোক ভগবত গীতা, একে দেব দেবকী পুত্রম, এবং একে দেব দেবকী পুত্রম, সমগ্র বিশ্বচরাচরে একক ভগবান হোক ভগবান শ্রীকৃষ্ণ। তো বিশ্বচরাচরের একক হক, এক ঈশ্বর, এক শ্রীকৃষ্ণ। আর যাতে আমরা কোনো দেবদেবতার উপাসনা না করি। আমাদের প্রথম উপাসক হচ্ছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণকে উপাসনা করলে আমাদের গোলক বৃন্দাবনে ধাম স্থানান্তরিত হব। আর যদি আমরা শাখা প্রশাখায় যদি আমরা জল বিচরণ করি, সেই স্থানে আমাদের যা পুণ্য হবে, তা আবার পুণ্য ব্যয় হলে আবার পৃথিবীতে গমন করতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভগবত গীতার প্রারম্ভে রয়েছে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং সমগ্র জীবাত্মার প্রতিনিধি অর্জুনের মধ্যে কথোপকথন, যেখানে অর্জুন যুদ্ধক্ষেত্রের মধ্যস্থলে তার আবেগের সঙ্গে সংগ্রামরত। ভগবান শ্রীকৃষ্ণ প্রারম্ভে পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, ওনার শিষ্য অর্জুন, সেই অর্জুন কি সেই দৈব জ্ঞান, সেই শ্রীমদ্ ভাগবতের জ্ঞান সেই কুরুক্ষেত্রের ময়দানে উনি উপস্থাপন করেছিলেন সেই শ্রীকৃষ্ণ। অর্জুনের দেওয়াত্মবোধ নিয়ে যে আলোচনা করেছেন, যে আত্মা আমাদের কি, আত্মার অস্তিত্ব কি, আত্মার ধারণ কি, আত্মা দেহের মধ্যে কিভাবে বিরাজমান, সেই সম্বন্ধে প্রথম স্কন্ধে বলা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, তুমি তোমার আত্মা কে, তুমি আত্মাকে চেনো, তুমি কে, তোমার পরিচয় কি, তোমার অভ্যন্তরীণ কি, সেই সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আলোচনা সাপেক্ষে বুঝিয়েছিলেন। তদ্রূপ অর্জুনের দেওয়াত্মবোধের ভগবত গীতায় শ্রীকৃষ্ণ আমাদের শিক্ষা দিয়েছেন। অর্জুনের মতন ব্যক্তিত্বের তিনি তার সময়ের মহান যোদ্ধা। তিনি কুরুক্ষেত্রেও তার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ করতে গিয়ে অসহায় বোধ করেছেন। তাই জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ যুদ্ধ করতে গিয়ে অসহায় বোধ করেছেন। অর্জুন যুদ্ধ না করার জন্য তার নিজস্ব যুক্তিগুলি প্রদর্শন করেছেন। আমি ক্ষত্রিয়, একথা সত্য, এবং আমার যুদ্ধ থেকে বিরত হওয়া উচিত নয়, কিন্তু এরা আমার আত্মীয়, শত্রু নয়। যদি আমি এদের হত্যা করি, আমি পাপের ভাগী হব। অর্জুন ভগবানকে কি বলছেন? অর্জুন বলছেন, আমি ক্ষত্রিয়, আমার ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ, আমার ক্ষত্রিয় ধর্ম হচ্ছে রাষ্ট্র পরিচালনা করা। অন্যায়কারীকে আমি
তার উপযুক্ত শাস্তি দিতে হবে, সেটি হচ্ছে আমার ক্ষত্রিয় ধর্ম। কিন্তু আমি ওদের কাকে আমি সেই উপযুক্ত শাস্তি দিব, আমি কাকে আমি হত্যা করব? এরা আমার আত্মীয়, এরা আমার বাতা, এরা আমার বন্ধু, এরা আমার শ্বশুর মামা, এইসবকে আমি কেন আমি যুদ্ধ আহ্বান করব? আমি তাদেরকে কেন হত্যা করব? তাদেরকে হত্যা করলে আমি মহা পাপী হব। সেটি অর্জুনের আর্তনাদ, সেটি অর্জুনের মনের ভ্রান্তি ধারণা। একথা সত্য, অধিকাংশ সময়ে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমাদের চেতনাকে নিয়ন্ত্রণ করে আমরা কর্তব্য নির্ধারণ করতে পারি। যদি আমরা জয়লাভ করতে সক্ষম হই, সেক্ষেত্রে অর্জুনের মতো একটি পরিস্থিতি উদ্ভব হতেই পারে। সেখানে কি বলা হচ্ছে, সেক্ষেত্রে যদি আমরা জয়লাভ করতে সক্ষম হই, তাহলে আমরা পরিস্থিতির উদ্ভব হতে পারে। তাহলে আরেকটি বিষয় বোঝার মতন আছে, যেমন অনাদি আদি গোবিন্দের যদি চরণ সেবায় যদি আমরা ভক্তির মারফতে যদি আমরা জয়লাভ করতে পারি, তাহলে আমাদের অনাদির আদি গোবিন্দ কি করবেন? একটি পুরস্কৃত করবেন। আর সেই পুরস্কার কি হচ্ছে? আমাদের দাম সবচেয়ে ঊর্ধ্ব লোকদাম তৈরি আছে। তাই পরিস্থিতি উদ্ভব হতেই পারে, কিন্তু সেখানে জীবন যুদ্ধ সংগ্রামী উৎসাহ আমরা হারিয়ে ফেলতে পারি। অর্জুন যুদ্ধক্ষেত্রে যোদ্ধারূপে এসেছেন, কিন্তু ভীষ্ম এবং দুর্ণকে দেখে তিনি নিজেকে পৌত্র শিষ্য ভ্রাতা রূপে ভাবতে শুরু করেন। যোদ্ধারূপে তার কর্তব্য ভীষ্মের সঙ্গে যুদ্ধ করা, কিন্তু একজন পৌত্ররূপে তার কর্তব্য ভীষ্মকে শ্রদ্ধা প্রদর্শন করা। অর্জুন বলছে, আমি যোদ্ধারূপে যদি আমি যুদ্ধের জন্য আহ্বান করতে পারি ভীষ্মকে, কিন্তু ওনার পুত্ররূপে আমি ওনাকে প্রদর্শন করতে পারি, আমি প্রণাম করতে পারি। বাতারূপে তার বাতিবর্গের প্রতি এবং স্নেহ এবং ভালোবাসা প্রদর্শন করা উচিত এবং তাদের ধ্বংস করা অনুচিত। এই দেহাত্মবোধ অর্জুনকে এতই অসহায় করে তুলেছিল যে তিনি কাঁপতে শুরু করেছেন এবং তার গান্ডীব হাত থেকে খসে পড়েছিল। তার জীবনের এই সংকটময় পরিস্থিতিতে একটি ক্ষুদ্র ভ্রম তার খ্যাতি এবং মহাযুদ্ধে পাণ্ডবদের ভাগ্যকে ধ্বংস করে দিতে পারে। তাই অর্জুন সেটা ভাবতেছে, আমি যুদ্ধে যদি জয়লাভ করি, তা আমার পাণ্ডবগণ ধ্বংস হতে পারে। আমি কাদেরকে নিয়ে রাষ্ট্র পরিচালনা করব, কাদেরকে নিয়ে আমি এই সংসার ধর্ম পালন করব? যে সংসারে যদি কেউ থাকে না, তাহলে কাকে নিয়ে আপনি বসবাস করবেন? আপনি তো একা হয়ে গেলেন। তো তদ্রূপ সেই মনের মধ্যে যে চেতনা অর্জুনের, সেই চেতনা হচ্ছে ওনার বাবান্তর, যে যুদ্ধার্থ চেতনা। যুদ্ধ শ্রী বিশ্বনাথ ঠাকুর ব্যাখ্যা করেছেন, অর্জুন যখন যুদ্ধ করতে অনিচ্ছুক ছিলেন, তখন শ্রীকৃষ্ণ তিরস্কার ভঙ্গিতে তাকে বললেন, বর্তমানে তুমি আমার বাক্য অনুধাবন করতে সক্ষম নও, কিন্তু পরবর্তীকালে একজন মহান যোদ্ধারূপে তোমার যুদ্ধ করা স্বাভাবিক প্রবৃত্তি প্রবল হবে। তুমি ভীষ্ম অন্য যোদ্ধাদের হত্যা করতে নিজেই উদ্যত হবে। আমি তখন তোমাকে দেখে হাসব। যদিও যুদ্ধ না করার পক্ষে অর্জুনকে অনেক যুক্তি দিচ্ছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ জ্ঞাত ছিলেন। তখন অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বলে, তুমি যুদ্ধ যদি না করো, তাহলে তুমি যুদ্ধ করতে বাধ্য হবে। এর কারণটি কি আমাদেরকে জানা রাখতে হবে। ভগবান সেই কথা কেন অর্জুনকে বললেন? তুমি যুদ্ধ করতে না করো, যদি যুদ্ধ করিও না, তাহলে তোমাকে যুদ্ধ করতে হবে। এর মূল উদ্দেশ্য কি? ভগবানের একটা উদ্দেশ্য আছে। তদ্রূপ ভগবান অর্জুনকে কি করলেন? সেখানে ক্ষত্রিয় বংশজাত রূপে তিনি অবশ্যই যুদ্ধ করবেন। যদি অর্জুন নিজেই যুদ্ধ করতেন, সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে ভগবত গীতার বাণী প্রদান করতেন? ভগবান কেন গীতার বাণী প্রদান করতেন? কারণ শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুন যথার্থ চেতনায়, অর্থাৎ কৃষ্ণ ভাবনা থেকে যুদ্ধ করুন। যদি অর্জুন প্রকৃতি গুণের দ্বারা প্রবাহিত হয়ে খেয়ালের বসে যুদ্ধ করেন, সেক্ষেত্রে তিনি ভুল করতে পারেন, যার জন্য কর্মফল ভোগ করতে হতে পারে। যদি শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করেন, তাহলে শুধু বিজয়ী হবেন না, তাকে কোনো
কর্মফল ভোগ করতে হবে না। অর্জুন অবগত হলেন বিপদে এমন একজনের কাছ থেকে উপদেশ গ্রহণ করা শ্রেয়, যিনি বিশ্বাসযোগ্য। আমরা অনেক সময় অনেক বড় বড় ধরনের বিপদগ্রস্ত হয়, অনেক বড় বড় ধরনের দুর্যোগে মোকাবেলা হয়। তখন আমাদের কর্তব্য হচ্ছে ভালো এবং জ্ঞানী এবং সৎ নিষ্ঠাবান সাধু ব্যক্তির কাছে আমাদের সৎ উপদেশ অর্জন করা আমাদের জীবনের সর্বোচ্চ কর্তব্য। যেমন আমাদের সৎ উপদেশ দাতাকারী কে হচ্ছেন? প্রত্যেক মানুষের কেউ না কেউ দীক্ষিত গুরুদেব আছে। সেই গুরুদেবের কাছ থেকেই সেই গুর জঞ্জাল, গুর বিপদ আপদ, বিভিন্ন দুর্যোগ মোকাবেলার জন্য সৎ উপদেশ অর্জন করা আমাদের সদা সর্বদা আমাদের কর্তব্য। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ সেই অর্জুনকে সেই সৎ উপদেশ প্রদান শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে উনি উপদেশ দিয়েছিলেন। তাই সেহেতু দ্বিধাহীনভাবে তিনি কৃষ্ণের নিকট আবেদন করেন, বর্তমানে আমি আমার কর্তব্য সম্বন্ধে দ্বিধাগ্রস্ত এবং দুর্বলতার কারণে কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। এই পরিস্থিতিতে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমার পক্ষে যা নিশ্চিতরূপী সর্বোত্তম আমাকে তা বলুন। তো ভগবানের কাছে অর্জুন সেই বলছে, আমি তো অনেক দ্বিধাগ্রস্ত, আমি অনেক ভয়ভীতির মধ্যে আছি, আমি কিভাবে ওদের সাথে আমি যুদ্ধ করব, আমি কিভাবে ওদেরকে আমি হত্যা করব, সেই আতঙ্কে আমার মন, অশান্ত চঞ্চল মন, অশান্ত দেহ, আমার সব ক্রিয়া প্রতিক্রিয়া আস্তে আস্তে আমার সবগুলো বিনষ্ট হতে যাচ্ছে। সেখান থেকে আমাকে সেই উপদেশ দিয়ে আমাকে সেই কর্তব্য বিমূঢ় হয়েছি, সেটা দুর্বলতার কারণে। তো এই পরিস্থিতি আমি আপনাকে জিজ্ঞাসা করছি, আমার পক্ষে যা নিশ্চিতরূপী সর্বোত্তম আমাকে তা বলুন। এখন আমি আপনার শিষ্য এবং আপনার শরণাগত, কৃপা করে আমাকে নির্দেশ প্রদান করুন। যদি আমরাও শ্রীকৃষ্ণের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করি, শেষ ক্ষেত্রে বিপদের সম্মুখীন হলে আমরা নিশ্চিত হব কোথায় এবং কার শরণাগত হতে হবে। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? কৃপা করে আমাকে নির্দেশ প্রদান করুন। অর্জুন বলছে, এখন আমি আপনার শিষ্য এবং আপনার শরণাগত। অর্জুন কি বলছেন? এখন আপনি আমার গুরুদেব আর আমি আপনার শিষ্য, আপনার শরণাগত। আমরা অনেক ধরনের কঠিন চ্যালেঞ্জের মোকাবিলা করে অনেক সময় অনেক বিপদগ্রস্ত হয়, অনেক সময় অনেক দুর্দিনের আশঙ্কা পড়ে যায়। তখন আমরা কি করতে হবে? ভগবানের শরণাপন্ন হতে হবে, ভগবানের সাথে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণের চরণের জলি আমার সম্পূর্ণ বেদনা, আমার সম্পূর্ণ দুঃখ ক্লেশ, সম্পূর্ণ বিষয় নিয়ে আমি যদি ভগবানের চরণে আত্মসমর্পণ করি, তাহলে ভগবান কোনো না কোনোভাবে আমার সেই গুর জঞ্জালটাকে খাও না খাও দিয়ে হয়তো আমার গুরুদেবের সাহায্য হোক, আর নাহলে কোনো সাধু বা কোনো বৈষ্ণব মারফতে আমার সেটাই মোচন করা সিদ্ধান্ত অনাদিরাদি গোবিন্দ গুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।